নমস্কার বন্ধুরা, আপনারা যারা আজ আমাকে প্রথম শুনছেন তাদের সাদর অভ্যর্থনা। আমি একজন গল্পকার, আর আজ আপনাদের সামনে একটি এমন গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির প্রতিধ্বনি। এই গল্পটি আমার এক অনুরাগী, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, তিনি পাঠিয়েছেন। আমি শুধু এতটুকুই বলতে পারি, গল্পটি তার জীবনের এক চরম অধ্যায়, যা তিনি ভাগ করে নিতে চেয়েছেন আপনাদের সাথে। আর হ্যাঁ, আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এই গল্পটি শোনার পর যদি আপনারা আমার ব্যক্তিগত জীবনের কিছু ঝলক দেখতে চান বা আমার সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল বেশ সাধারণভাবেই। আমার নাম মৌলি, বিয়ে হয়েছে বছর ৫, স্বামী অনিক, একটি বড় কর্পোরেট কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। আমাদের জীবনটা ছিল তথাকথিত পারফেক্ট, সুন্দর বাড়ি, ভালো রোজগার, সামাজিক প্রতিপত্তি সবই ছিল। কিন্তু জানেন তো, জীবনে সব রং কি সবসময় বাইরে থেকে দেখা যায়? মনের গভীরে সেখানে কত না অজানা অনুভূতির ঝড় বয়ে চলে, যা বাইরের শান্ত প্রকৃতির আড়ালে ঢাকা পড়ে থাকে। আমার এই গল্পটা শুরু হয়েছে অনিকের অফিসের এক নতুন প্রজেক্টকে কেন্দ্র করে। প্রজেক্টটা এতটাই জটিল ছিল যে অনেকটা একজন বিশেষ প্রশিক্ষকের সাহায্য নিতে হয়েছিল। সেই প্রশিক্ষকের নাম ছিল বিক্রম। বিক্রম অনিকের প্রাক্তন বস মিস্টার সেনের ভাইয়ের বন্ধু। মিস্টার সেনের কথা আমি আগে শুনেছিলাম অনেকের কাছে, মানুষটা নাকি খুব ব্যক্তিত্ব সম্পন্ন এবং প্রতিভাবান ছিলেন, কিন্তু তার ভাইয়ের বন্ধু বিক্রম সম্পর্কে আমি কিছুই জানতাম না। প্রথম যখন বিক্রমের নাম শুনলাম, তখন আমার মনে তেমন কোনো বিশেষ অনুভূতি হয়নি, শুধু জানতাম সে অনেকের অফিসের এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষক। কিন্তু নিয়তি যখন আপনার পথ অন্যদিকে ঘুরিয়ে দেয়, তখন তা কে আটকায়? সেদিন ছিল একটি শনিবার। অনেক অফিসে জরুরি কাজে আটকে গিয়েছিল। আমি বোর হয়েই অনলাইনে ব্রাউজ করছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল অনেকের ল্যাপটপে সেভ করা একটি ফাইল। কৌতূহল বসে সেটি খুলতেই সেখানে বিক্রমের একটি ছবি দেখতে পেলাম। একটি রুচিশীল পরিপাটি চেহারার মানুষ, চোখে বুদ্ধিদীপ্ত চাহনি, ঠোঁটের কোণে হালকা হাসি। ছবিটা দেখে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করল, কিন্তু আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এটা নিছকই পেশাগত সৌজন্য। কিছুদিন পর অনেকের এক পার্টি ছিল, সেখানে বিক্রমও আমন্ত্রিত ছিল। অনেক আমাকে নিয়ে গিয়েছিল। সেটাই ছিল বিক্রমের সাথে আমার প্রথম দেখা। আমি যখন অনেকের হাত ধরে রুমে ঢুকলাম, তখন আমার চোখ পড়ল এক কোণায় দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর, সেই বিক্রম। তার চোখে চোখ পড়তেই আমি থমকে গেলাম। কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। তার চাহনিটা ছিল গভীর, যা মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারে। মনে হলো এই মানুষটা আমাকে কিছু বলতে চাইছে, যা আমি আগে কখনো শুনিনি। অনেক আমাকে বিক্রমের সাথে পরিচয় করিয়ে দিল। বিক্রমের সাথে কথা বলতে গিয়ে বুঝলাম সে শুধু প্রতিভাবানই নয়, অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ। আমাদের মধ্যে পেশাগত বিষয়েই আলোচনা শুরু হলো, কিন্তু ধীরে ধীরে তা ব্যক্তিগত দিকে মোড় নিল। বিক্রমের কথার মধ্যে এমন এক আকর্ষণ ছিল যা আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। অনেক তখন তার সহকর্মীদের সাথে ব্যস্ত। আমি বিক্রমের কথার মধ্যে ডুবে রইলাম। সে এমন সব বিষয়ে কথা বলল যা আমার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে উস্কে দিল। সেই রাতের পর থেকে বিক্রমের চিন্তা আমার মাথা থেকে যেতে চাইছিল না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার কথাই ভাবতাম। অনেকের অফিসে যখন সে আসত, আমার হার্টবিট বেড়ে যেত। আমি সবসময় চেষ্টা করতাম তাকে দেখতে। অনেক যখন বিক্রমের প্রশংসা করত, তখন আমার ভালো লাগত, আবার কেমন যেন একটা ঈর্ষাও কাজ করত। মনে হতো এই ভালো লাগাটা কি ঠিক হচ্ছে? এটা তো অনেকের বন্ধু, অনেকের অফিসের প্রশিক্ষক। একদিন বিক্রমের সাথে আমার দেখা হলো রাস্তায়। আমি বাজার করতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি সে আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বললাম, নমস্কার বিক্রমদা। সে আমার দিকে তাকিয়ে হাসল। মৌলি, কেমন আছেন? তার ডাকের মধ্যে কেমন যেন একটা আন্তরিকতা ছিল। আমরা কিছুক্ষণ কথা বললাম। সে আমার শাড়ির আঁচলটা একটু সরে গেলে সেটা ঠিক করে দিল। সেই সাধারণ স্পর্শ আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। মনে হলো আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। সেই দিনের পর থেকে আমাদের যোগাযোগ বাড়তে লাগলো। প্রথমে ইমেলে, তারপর টেক্সট মেসেজে। আমাদের কথাগুলো সবসময় পেশাগত বিষয় নিয়ে শুরু হলেও তা দ্রুতই ব্যক্তিগত অনুভূতির দিকে চলে যেত। আমি অনেকের কাছে সবসময় সবকিছু বলতাম, কিন্তু এই অনুভূতির কথা বলতে আমার ভয় করত। মনে হতো এটা অনেককে বললে সে কষ্ট পাবে। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে এগোচ্ছি, কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে সেই পথেই টেনে নিয়ে যাচ্ছিল। একদিন অনেক অফিসের একটি ট্যুরে গেল। আমি বাড়িতে একা। সেদিন বিক্রম আমাকে একটি মেসেজ পাঠালো, আজ সন্ধ্যায় ফ্রি আছেন? আমার মনে ভয় এবং উত্তেজনা একসাথে কাজ করছিল। আমি হ্যাঁ বলে দিলাম। সে বলল, একটা রেস্টুরেন্টে দেখা করি।
আমি রাজি হলাম। সন্ধ্যায় যখন আমি সেই রেস্টুরেন্টে পৌঁছালাম, বিক্রম সেখানে অপেক্ষা করছিল। সে আমাকে দেখে উঠে দাঁড়ালো। আজ তার চোখে সেই গভীর চাহনিটা আরও তীব্র। আমরা পাশাপাশি বসলাম। খাবার অর্ডার করার পর বিক্রম আমার দিকে তাকিয়ে বলল, মৌলি, আমি জানি আমাদের মধ্যে যা হচ্ছে তা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বিক্রম আমার হাতটা নিজের হাতে নিল। তার স্পর্শে কেমন যেন একটা উষ্ণতা ছিল, যা আমার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। তোমার চোখের গভীরে আমি কি যেন দেখতে পাই মৌলি, এমন কিছু যা অন্য কোথাও নেই। তার কথাগুলো আমার মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করল। আমি বুঝতে পারছিলাম আমিও তাকে সেই একই চোখে দেখি। আমাদের চোখের ভাষায়, স্পর্শের ভাষায় অনেক না বলা কথা হয়ে গেল। সেদিন রাতে আমরা একে অপরের প্রতি যে টান অনুভব করেছিলাম তা ছিল তীব্র, রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ঙ্কর। আমরা জানতাম এই সম্পর্ক আমাদের ধ্বংস করে দিতে পারে, কিন্তু তবুও আমরা একে অপরের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিলাম। এরপর থেকে আমাদের দেখা হওয়া আরও ঘন ঘন হতে লাগল। আমরা কখনো লুকিয়ে দেখা করতাম, কখনো বা এমনভাবে দেখা করতাম যাতে কেউ সন্দেহ না করে। অনেক যখন বাড়িতে থাকত তখন আমাদের দেখা করা কঠিন ছিল, কিন্তু সেই কঠিন পরিস্থিতি আমাদের আকর্ষণকে আরও বাড়িয়ে দিত। মনে হতো প্রতিটি গোপন মুহূর্ত যেন এক একটি গুপ্তধন, যা আমরা পরম যত্নে লুকিয়ে রাখছি। একদিন অনিকের অফিসে একটি বড় সমস্যা দেখা দিল, সেই প্রজেক্ট নিয়ে যার জন্য বিক্রমকে আনা হয়েছিল। অনিক খুব চিন্তিত ছিল, বিক্রমের সাহায্যের প্রয়োজন ছিল। একদিন রাতে অনিক আমাকে বলল, মৌলি, বিক্রম আজ রাতে আমাদের বাড়িতে আসবে, প্রজেক্টের ব্যাপারে কিছু আলোচনা আছে। আমি শুনেই আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করলো। বিক্রম আজ রাতে আমার বাড়িতে আসবে, তাও অনিকের সামনে। সেদিন রাতে যখন বিক্রম এলো, আমার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে যেমন অনিকের সামনে বিক্রমের উপস্থিতি আমাকে উত্তেজিত করছিল, তেমনি অন্যদিকে নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ হয়ে পড়ার ভয়ে আমি কাঁপছিলাম। আমরা তিনজন মিলে ড্রয়িং রুমে বসলাম। বিক্রম অনিককে নানাভাবে পরামর্শ দিচ্ছিল। আমি তাদের কথা শুনছিলাম, কিন্তু আমার মন ছিল বিক্রমের দিকে। যখনই আমাদের চোখাচোখি হচ্ছিল, একটা বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে অনেক ক্লান্ত হয়ে পড়ল। সে বলল, আজ আর নয়, কাল সকালে আবার বসবো। অনেক নিজের ঘরে চলে গেল। আমি আর বিক্রম ড্রয়িং রুমে একা। ঘরের আলো নিভেছিল, শুধু ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছিল জানলা দিয়ে। নিস্তব্ধতা, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। বিক্রম আমার দিকে এগিয়ে এলো। তার চোখে আজ সেই পরিচিত গভীরতা। মৌলি, সে ফিসফিস করে বলল। আমি তার চোখের দিকে তাকালাম। আমার ঠোঁট শুকিয়ে আসছিল। সে আমার মুখটা আলতো করে ধরল। আমি আর নিজেকে আটকাতে পারছি না মৌলি। আমার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা নিমেষে উধাও হয়ে গেল। আমি তার চোখে চোখ রেখে বললাম, আমিও না। সেই রাতের পর আমাদের সম্পর্ক আরও গভীর হলো। আমরা অনেকের অজান্তেই লুকিয়ে দেখা করতাম, কখনো বা অনেকের অফিসের পার্টিতে, আবার কখনো বা সাধারণ কোনো ক্যাফেতে। আমাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন ছিল নিষিদ্ধ, কিন্তু সেই নিষিদ্ধতাই যেন আমাদের আরও বেশি করে একে অপরের দিকে টেনে আনছিল। একদিন বিক্রম আমাকে একটি খোলা চিঠি লিখল। সেখানে সে তার মনে সব কথা লিখেছিল। সে বলেছিল সে অনিকের বন্ধু হতে চেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে আমাকে ভালোবেসে ফেলেছে। সে জানতো এই ভালোবাসা তাদের তিনজনের জীবনই নষ্ট করে দিতে পারে, তবুও সে এই ভালোবাসাকে ছাড়তে পারবে না। চিঠিটা পড়ে আমার চোখে জল এসে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই, বিক্রমও আমার মতোই একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই গোপন অভিসার কতদিন চলবে? এই ভয়, এই উত্তেজনা, এই নিষিদ্ধ আনন্দ, এর শেষ কোথায়? অনেক যদি সব জেনে যায় তাহলে কি হবে? আমাদের সুন্দর জীবনটা কি ভেঙে চুরমার হয়ে যাবে? একদিন আমি আর বিক্রম একটি নির্জন পার্কে বসেছিলাম। সূর্য ডুবছিল, আকাশে কমলা রঙের আভা। বিক্রম আমার হাত ধরে বলল, মৌলি, আমাদের কিছু একটা করতে হবে, এই লুকোচুরি আর ভালো লাগছে না। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। কি করব আমরা? এই সমস্যার কোনো সমাধান আছে কি? ঠিক সেই সময় একটি অচেনা নাম্বার থেকে আমার ফোনে কল এলো। আমি কলটা ধরলাম। ওপার থেকে একটি পরিচিত কিন্তু অচেনা কণ্ঠস্বর ভেসে এলো, মৌলি, আমি জানি তুমি কি করছো। আমার হাত কাঁপতে লাগলো। কে এই লোক? কিভাবে সেসব জেনে গেল? আমি কে তা তুমি শীঘ্রই জানতে পারবে, কণ্ঠস্বরটি বলল। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমার গোপন অভিসার কি আজ শেষ হতে চলেছে? চলবে।